আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে। না, আমি আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে বলবো না, তবে বলবো যে সবাই সেভ করে রাখবেন। দেখুন, আমাদের লাইফের মূল সমস্যা হচ্ছে তিনটে। এক হচ্ছে টাকা, দুই হচ্ছে রিলেশন, তিন হচ্ছে হেলথ। আপনার কাছে টাকা আর রিলেশন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার হেলথও মোটামুটি ঠিকঠাকই থাকবে। দেখুন, টাকার সমাধান হচ্ছে আপনাকে বেটার কেরিয়ার চুজ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম মানে এই নয় যে আপনাকে ঝুড়ি কোদাল নিয়ে মাটি কাটতে যেতে হবে। পরিশ্রম হচ্ছে আপনাকে আপনার কাজে সময় দিতে হবে। যেই কাজটা আপনি করছেন সেটা মন থেকে করতে হবে, সেখানে আপনাকে নতুন নতুন কিছু শিখতে হবে, আপনাকে সেই কাজের মধ্যে ডেভেলপ আনতে হবে। কাজের মধ্যে যখন ডেভেলপ আসবে তখন আপনার ব্যক্তিসত্তার মধ্যে ডেভেলপ আসবে, তখন আপনার কাজেরও অভাব হবে না, তখন আপনার টাকারও অভাব হবে না। আমরা বেশিরভাগ মানুষ কি করি, যে কাজটা করছি তো করছি, তার মধ্যে কোনো রকম ডেভেলপ আসছে কিনা সেটা ধ্যান দিই না। আর লোকের কাজ হলে তো কাজ করতে হয়, করি। এটা করলে চলবে না, আপনাকে স্পেশালিটি কিছু আনতে হবে কাজের মধ্যে। আর শর্টকাটে টাকা উপার্জনের চেষ্টা করবেন না, সময় নিন, পরিশ্রম করুন, সঠিক পথে সৎ পথে পয়সা উপার্জন করার চেষ্টা করুন। কোনো এক মহান মানুষ বলেছিলেন যে শুধুমাত্র টাকা উপার্জন করা দিয়ে কেউ বড়লোক হয় না। টাকাটাকে আপনি কোথায় ইনভেস্ট করছেন, কিভাবে খরচা করছেন, তার উপরও নির্ভর করে আপনি বড়লোক হবেন কি হবেন না। আপনাকে হিসাব করে চলতে হবে, বেহিসাবি খরচা বন্ধ করতে হবে। যেটা প্রয়োজন নেই সেটা লোক দেখাবার জন্য করতে যাবেন না। আর এই লোক দেখাতে গিয়ে বহু মানুষ কিন্তু রাজা থেকে ভিখারি হয়েছে। দ্বিতীয় হচ্ছে রিলেশন। এই পৃথিবীতে যে একজন ভালো লাইফ পার্টনার পেয়েছে তার কাছে এই পৃথিবীটাই স্বর্গ। এখন এই ভালো লাইফ পার্টনার কিভাবে আমরা বাঁচবো, এটা তো আমাদের স্কুলের সিলেবাসে শেখানো হয় না। দেখুন, একজন মাইন্ড রিডার একজন মানুষকে দেখে বলতে পারে সে চোর না পুলিশ। একজন মাইন্ড রিডার, সেও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। তাহলে সেই ব্যক্তি কি করে চিনতে পারছে যে ওই ব্যক্তি চোর না পুলিশ? কারণ তার কাজই ওইটা, তার প্রফেশন ওইটা, সে সেটা নিয়ে কাজ করছে, তাই সে আজকে এক্সপার্ট হয়েছে। সেই গুণ কিন্তু আপনার মধ্যেও আছে। একটা মানুষের ফেস, একটা মানুষের কথাবার্তা, একটা মানুষের চলাফেরা, এই সব কিছু যদি আপনি অবজার্ভ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা কিরকম। 100% না পারেন, আরে 60% তো বুঝতে পারবেন। তো সেটাই অবজার্ভ করার চেষ্টা করুন। আপনি আপনার বন্ধুদেরকে প্রথমে অবজার্ভ করুন, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা এবং তাদের মন মানসিকতা আপনি তো জানেন। এরপরে আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন মানুষ আসতে থাকে, তাদেরকে অবজার্ভ করুন। প্রথমে ধারণা করুন যে এই মানুষটা এরকম হতে পারে। কিছুদিন পর তার আসল চেহারাটা আপনার সামনে চলে আসবে, তখন আপনি আপনার অবজারভেশনের সাথে মেলাবেন যে আপনি ঠিকঠাক অবজার্ভ করেছেন কিনা। দুই একটা ভুলভাল হলেও আস্তে আস্তে আপনি শিখতে শিখতে একটা সময় মানুষকে দেখলে আপনি আন্দাজ করতে পারবেন যে এই মানুষটা কেমন হতে পারে। দেখুন, প্রথম দুটো জিনিস যদি ঠিকঠাক থাকে, হেলথ তো মোটামুটি ঠিকঠাকই থাকে। তারপর আমি আপনাদেরকে বলবো, খাবার 1 ঘন্টা আগে জল খান, খাবার 1 ঘন্টা পরে জল খান। যদি একান্তই প্রয়োজন হয় খাবার সময় সামান্য কিছু জল খান, আর না হলে এইভাবে জলটাকে মেনটেন করে খান। সারাদিনে শরীরের জন্য যতটা জলের প্রয়োজন আছে ততটা জল অবশ্যই খান। রাত্রের খাবারটা যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি খান। যদি সন্ধ্যে 7টার মধ্যে খেতে পারেন তো খুব ভালো। আর অনেকে ডিউটি থাকে, বাড়ি ফিরতে লেট হয়, বাড়ি ফিরেও তারা রাত 11টা-12টার সময় খায়, সেটা করবেন না। বাড়ি ফিরেই চেষ্টা করুন তাড়াতাড়ি খাবার খেয়ে নেওয়ার জন্য। রাত্রে ভারী খাবার খাবেন না, হালকা খাবার চেষ্টা করুন। যেটা খাবেন সেটা খুব পরিমাণে কম খাওয়ার চেষ্টা করুন। আরেকটা কথা হচ্ছে, যতটা পারবেন অ্যালোপ্যাথি ঔষধ থেকে দূরে থাকার চেষ্টা করুন। হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ ওষুধ নেওয়ার চেষ্টা করুন। আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আগামী দিনগুলো আপনাদের খুব সুন্দর হয়ে উঠুক। আপনাকে আপনার পায়ের তলার মাটি শক্ত করতে হবে। অনেক সমস্যা আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক ডিস্টার্ব আসবে। সবকিছুকে সাইডে রেখে নিজের কাজটাকে ফোকাস করুন। আজ যদি আপনি না করতে পারেন তো কালকে এই পৃথিবী আপনার জন্য আরো বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে। যেটা কাল করবেন ভাবছেন সেটাকে আজ করুন, যেটা আজ করবেন ভাবছেন সেটাকে এখন করুন। ভালো থাকবেন সবাই।